এই প্রতিযোগিতাটা যেহেতু একটা সুন্দরীর প্রতিযোগিতা, অবশ্যই সুন্দরী খুঁজব, বাট সুন্দরী এমন সুন্দরী খুঁজব যে যার বাইরের সুন্দরের পাশাপাশি ভিতরের সৌন্দর্যটা যেন থাকে। মানে একটা সুন্দরীকে খুঁজে বের করলাম যার মধ্যে কোনো পটেনশিয়াল নেই, যার মধ্যে প্রপার শিক্ষা নেই, যার মধ্যে প্রপার সংস্কৃতি নেই। তো সেই ধরনের সুন্দরী আমার মনে হয় না কোনো মিডিয়ার জন্য বা সোসাইটির জন্য বড় কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে। তো যেই মেয়েরাই এখানে আসবে তাদের মূলত উদ্দেশ্য বা লক্ষ্য থাকে কিন্তু মিডিয়াতে কাজ করা, বিভিন্ন অঙ্গনের যে কোনো একটাতে, টেলিভিশন হোক, ফিল্ম বা মডেলিং। তো এই সমস্ত অঙ্গনে যখন কাজ করবে তার একটা প্রপার গ্রুমিং হবে পুরো প্রসেসটার মাধ্যমে। তো সেই হিসেবে আমি অবশ্যই চাইবো যে মানে তার মধ্যে মিষ্টি একটা ব্যাপার, স্নিগ্ধতা এবং সৌন্দর্যের পাশাপাশি তার মধ্যে সেই বোধগুলি এবং স্বশিক্ষায় শিক্ষিত এই ব্যাপারগুলি যেন অবশ্যই থাকে। এই ধরনের আয়োজন, প্রতিযোগিতা বলবো আমি অবশ্যই প্রয়োজন। এটা শুধু একজন সুন্দরীকে বাছাই করা নয়, একটা মানুষের গুণ, তার মেধা, তার পার্সোনালিটি, যোগ্যতা বলতে আমরা যেটা বুঝি, যোগ্যতার মাপকাঠি, সেটাকে তুলে আনা এবং সে নিজেও জানা যে আসলে তার ধারণ ক্ষমতা কতটুকু। তো এই জন্য এই প্রতিযোগিতাতে হয় কি, অনেক সময় আমরা ভাবি যে একটা সুন্দরী প্রতিযোগিতা মানে একজন সুন্দরী হওয়া মানেই হলো ছবিতে নায়িকা হতে হবে। আমি মনে করি না সেটা। আমি মনে করি এটা একটা গ্রুমিংয়ের একটা প্রেক্ষাপট বা একটা মঞ্চ, যেখানে তাদেরকে শেখানো হবে কীভাবে কথা বলতে হয়, কীভাবে তার ম্যানারগুলো তৈরি করে দেওয়া, তার মনুষ্যত্ব, তার ভেতরের পার্সোনালিটি ক্রিয়েট করে দেওয়া। প্রত্যেকটা বিষয়ই আসলে মানুষের জীবনে খুব ইম্পর্ট্যান্ট। সেটা যখন একটা গ্রুমিং করার পর একটা মেয়ে নিজেই নিজেরটা বুঝতে পারে, কোনো শিক্ষাই আসলে বৃথা যায় না। তো কেউ যদি সুযোগ পায়, আমি মনে করি অবশ্যই আসা উচিত এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগানোর জন্য। তাহলেই এটা বড় কিছু হবে।